7-8টি রিপোর্ট প্রচার হয়েছে সারা দেশের চিত্র, এবং সেই দেশের চিত্রে একটি কথাই উঠে এসেছে যে কিশোর গ্যাংয়ের যে দৌরাত্ম্য এটি নতুন করে শুরু হয়েছে সেটি বলা যাবে না, কিন্তু এই যে দৌরাত্ম্যটি এটি কোনোভাবে কমছে না, বাড়ছে এবং দিন দিন বাড়ছে, এবং সেখানে কোনো না কোনোভাবে দিন শেষে একটি কথাই চলে আসে যে রাজনৈতিক কোনো না কোনো পৃষ্ঠপোষকতা তাদের সাথে থাকে, এবং প্রত্যেকটি রিপোর্টেই এই কথাগুলো আছে যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া এই গ্যাং কালচার বা এই গ্যাং দৌরাত্ম্যটা আসলে সে ওইভাবে মাথাচাড়া দিয়ে ওঠার কথা না। আপনি কি এটার সাথে একমত? না, এটার সাথে আমি একমত না, কারণ আপনারা ওইখানে যেটা লিখছেন যে কিশোর গ্যাং যে অপরাধ, যে জুভেনাইল ডিলিনকুয়েন্সি, এই অপরাধের উৎপত্তি এবং ইতিহাস নিয়েও আপনি আপনাদের হেডলাইনে যা লিখছেন, আর আমার কাছে জিজ্ঞাসা করছেন যে এইটা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় কি হচ্ছে কিনা। পৃথিবীর সৃষ্টি শুরু হয়েছে অপরাধ দিয়ে, তার মানে কি অপরাধকে আমি জাস্টিফাই করছি না। এখন এই অপরাধ শুরু হয় কিভাবে? এখন যদি আপনি বয়স্কদেরটা বাদ দিয়ে আমি কিশোরদের নিয়ে আসি, জুভেনাইল ডিলিনকুয়েন্সি, যে কিশোরদের দিয়ে বলি যে দেখেন, বিভিন্ন সমাজবিজ্ঞানীর মতে যে যখন আপনার পৃথিবীতে বিশেষ করে শিল্প বিপ্লবের পর মানে নগরায়ন যখন শুরু হলো, তখনই কিন্তু দারিদ্রতার একটা উৎপত্তি হলো। এই নগরায়ন এবং দারিদ্রতার প্রভাব পড়ে পরিবারের উপর, তারপরে এই পারিবারিক এবং একজন ব্যক্তির শিক্ষা বলতে আমি বলতেছি মোরাল এডুকেশন, যে এডুকেশনটাকে আমি বলি রিলিজিয়ন বেসড এডুকেশন। আমাদের সায়েন্স, আর্টস, কমার্স এগুলো তো পড়তেই হবে, টেকনিক্যাল বা মানবিক যে বিষয়গুলো, কিন্তু এই এডুকেশন বলতে মোরাল এডুকেশন বা রিলিজিয়ন বেসড যে এডুকেশনটা বলছি, প্রত্যেকটা ধর্মের মানুষ তার যদি ধর্মটা ঠিক মতো পড়তো। আরেকটা হচ্ছে যে আপনার ক্লোজ অ্যাসোসিয়েটস, দ্যাট মিনস এটাকে বলা হয় পিয়ার প্রেশার, মানে সমবয়সী বন্ধুরা একে অপরকে প্রভাবিত করে। আর একটা সামাজিক পরিবেশ, যদি সামাজিক পরিবেশ যদি আপনার অন্যায় অসত্যে ভরা থাকে। আমি আমার ধারণা মতে কোনো সমাজ বিজ্ঞানী পলিটিক্যাল কোনো কন্ডিশনের কারণে এই কিশোর অপরাধ বেড়ে যায় আমার চোখে পড়ে, হয়তো কেউ আমি তো সব দেখিনি, তবে আমার ধারণা যে কিশোর অপরাধের যে কারণটা আমি যেটা বললাম যে পৃথিবীতে নগরায়ন বাড়ার সাথে সাথে মানুষের দারিদ্রতা বাড়ে। এই দারিদ্রতার ফলে আমি যেটা বললাম যে পরিবারে আপনার অসততা, পারিবারিক এডুকেশন যদি না থাকে, আপনার নিজে যদি আপনার মধ্যে আত্মসচেতনতা তৈরি করতে পারেন শিক্ষার মাধ্যমে, নৈতিক শিক্ষার মাধ্যমে, কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। অ্যারিস্টটল বলেছেন না, ম্যান ইজ সোশ্যাল বিং, কারণ মানুষ সামাজিক জীব, কারণ এই জন্য সমাজের প্রতি তার দায়বদ্ধতা আছে, এই জন্য সে সামাজিক জীব। এখন প্রত্যেকটা মানুষের যে অধীনস্থ যে লোকগুলো থাকে তাদের প্রতিও তার একটা দায়িত্ব থাকে। আপনাদের এই চ্যানেল 1-এর যিনি হেড থাকবেন, আপনারা তার অধীনে চাকরি করেন, আপনাদের প্রতি তার একটা দায়িত্ববোধ থাকবে। অর্থাৎ পরিবারের প্রধান তার একটা দায়িত্ববোধ থাকবে অধীনস্থদের প্রতি। এরপরে আপনি যে অ্যাসোসিয়েশনে মিশছেন সমাজে, সেইখানে সেই অ্যাসোসিয়েটস আপনাকে খারাপ দিকেও নিতে পারে, ভালো দিকে নিতে পারে। আপনি যে সঙ্গী সাথীদের মিশছেন, আপনি সিগারেট খান না অল্প বয়সে, কিন্তু অন্য আরেকজন সে সিগারেট খেতে অভ্যস্ত, ভালো লাগে তার খেতে, সে আপনাকে প্রভাবিত করলো। এইগুলো আপনার না, আমি যেটা আপনি যেটা পলিটিক্যাল পার্টিসগুলো, ব্যক্তিগত, হ্যাঁ, এখন পলিটিক্যাল পার্টিসগুলোকে জুভেনাইল ক্রাইম যেটা, কিন্তু আমি যেটা বলছি সেটা হলো গ্যাং কালচার, যেটা পাড়ায় মহল্লায় একটা গ্যাং তৈরি হচ্ছে বিচিত্র সব নামে, এবং দিন শেষে আমাদের প্রত্যেকটা রিপোর্টেই তুলে এসেছে যে কোনো না কোনোভাবে
বড় ভাই আছে তাদের একজন, কোনো না কোনোভাবে তাদের একটা পৃষ্ঠপোষক আছে, এবং এই গ্যাং কালচারটিতে কোনো না কোনোভাবে সেখানে দিন শেষে একটি সূত্র গিয়ে মেলে যে রাজনৈতিক নেতারা, সেটা যে কোনো এইটা দলেরই যদি হতে আপনি পারে, বলেন যে রাজনৈতিক নেতারা তাদেরকে কোনো না কোনোভাবে এক মদত দেয় এবং সেইটাই তাদের পৃষ্ঠপোষকতায় তারা বড় হয়ে ওঠে এবং একসময় তারা আরো বড় অপরাধী হয় বা তারা ব্যবহৃত হয় রাজনৈতিক বিভিন্ন প্রোগ্রামে। এই যে বিগ ব্রাদার যে থিওরিটা দিলেন, যে বড় ভাই, এই ঘুরে ফিরে দেখা যাচ্ছে এটা পলিটিক্যাল একটা প্যাটার্নাইজেশন পাচ্ছে। এই যে থিওরি, এই থিওরিটা আমি বিশ্বাসী না, আপনি হয়তো বিশ্বাসী। আমার যুক্তি হলো এখানে যে বড় ভাই কালচারটা, হ্যাঁ বড় ভাই কালচারটাকে যখন আপনি বলছেন যে বড় ভাইকে গাইড করছে, কিন্তু তার প্রিভিয়াস কন্ডিশনটা কি? এটা লোক কেন বড় ভাই, মানে বড় ভাইটাও তো Guidance এ চলে গ্যাংয়ের গেল। থেকে হয়ে আসছে। সেখানে পলিটিক্যাল পার্টিসগুলো, রাজনৈতিক নেতৃবৃন্দের আপনি যখন ইম্পোজ করছেন যে এরাই এই জন্য দায়ী শেষ বিচারে, এটা বলতে পারেন এই কারণে যে শেষ পর্যন্ত ক্ষমতা রাজনীতিবিদদের, মানে দায়িত্বটা রাজনীতিবিদদের কাছে এসে পড়ে। এই জন্য আমি ঠিক, কিন্তু আপনি রাজনীতিবিদদের যদি দায়ী করেন, তা উৎপত্তির কারণ যেগুলো রাজনীতিবিদরা বলছে সেইটাকে তো আপনাকে অ্যাড্রেস করতে হবে। যে আপনি আপনার এই যে ফ্যামিলিতে এডুকেশন দিবেন না, আপনি মোরাল এডুকেশন দিবেন না, আপনি তার কম্পেনিয়নটা কে আপনি মোরালি মোটিভেটেড করবেন না, আপনি সামাজিক পরিবেশটাকে নষ্ট হচ্ছে তার প্রতি যদি আমাদের মানে দায়িত্বশীল ব্যক্তি যারা, সেই দায়িত্বশীল ব্যক্তি বলতে রাজনীতিবিদ, আপনার সরকারের বিভিন্ন যন্ত্র যেমন ল এনফোর্সিং এজেন্সিস, আরও যেসব এইগুলো বিষয় এসে পড়ে, যেগুলোকে তাকে, তার মানে আপনি শাস্তির কথা বলছেন, তাই না? শাস্তির আগের সমস্যাটা কি? যে আমরা ব্যক্তিগত ক্ষেত্রে আমরা কি সেই শিক্ষাটা, রাজনীতিবিদরা, এই সরকাররা, আমরা যে এডুকেশনটা দিচ্ছি, যে পরিবেশটা দিচ্ছি, এইটা আমাকে সুনিশ্চিত করতে হবে। সুতরাং সেটা কি পারছি? সেইটা আপনি সেটা আমাদের, আমি কোনো বিশেষ দল, আমি বলছি আমাদের সরকার দেশে, কথা আমি বলছি না, as a whole যে বাংলাদেশের বাংলাদেশের পরিবেশে যেটা বলছি, আমাদের এই দেশের এইটা একটা মারাত্মক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, এটা আমি স্বীকার করি। কিন্তু এই ব্যাধিতে আক্রান্ত একমাত্র দেশ বাংলাদেশ না, তাই না? কিন্তু এইটাকে আপনার সেটা অবশ্যই দমন না। করবার জন্য আমি যেটা বলছি সেটা আপনি একজনকে বললেন। বাংলাদেশের মতো অনেক অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোর প্রায় সব জায়গায় এই সমস্যা এখন আক্রান্ত। এই ল্যাটিন আমেরিকায় এটা আমরা আরো কালচারকে বেশি দেখি। বন্ধ করতে গেলে আপনাকে অবশ্যই মোরাল এডুকেশন, আপনার যে পিয়ার প্রেশার যেটা বললাম এইটা, তারপরে আপনার এই যে As well as বিচারহীনতার political একটা সংস্কৃতি আবার আমি দেখলাম, এই বিচারহীন যা একটা অপরাধ হলো সেটার কোনো বিচার হলো না, এইভাবে যদি বিচারহীনতার সংস্কৃতি, এখন এইসব কারণ বললে আলটিমেটলি দোষটা এসে পড়ে দায়িত্বশীল ব্যক্তি। দায়িত্বশীল ব্যক্তি বলতে সরকার, রাজনৈতিক দল, সরকারের মেশিনারিজ, ল এনফোর্সিং এজেন্সিস, আরও আমাদের যারা রিলিজিয়াস লিডার তারাও দায়িত্বশীল ব্যক্তি, যারা পলিটিক্যাল ফিগার তারাও, সমাজের যারা বিখ্যাত ব্যক্তি তারাও দায়িত্বশীল ব্যক্তি। তো একটা সেক্টরকে যখন বলবেন তখন এর সমাধান কিন্তু হবে না।